ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন সব বেঈমানের চক্রান্ত 100 বছর, মুমিনের চিন্তা 1 মিনিট, সব শেষ। 100 বছর আগে টমাস ম্যালথাস ডক্টর, কত বছর আগে? 100 বছর আগে থিওরি দিল এই দেশে মানুষ বেড়ে গেলে বিপদ আসবে, বিপদ আসবে, বিপদ। অতএব মানুষ কমাও, মানুষ কমাও, মানুষ কমাও। থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। বলে কেমনে? বলে ট্যাবলেট তৈরি করো, ট্যাবলেট তৈরি করে মানুষ সন্তান কন্ট্রোল করো, বার্থ কন্ট্রোল করো, জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। ওই ম্যালথাস টমাস থিওরি দিল 100 বছর আগে। ওই বান্দাকে যদি প্রশ্ন করতাম তুমি মানুষ নাকি হলুমান, তুমি যদি বলো মানুষ সমস্যা তো তুমি আগে মরো, এই বাটপার তুই আগে মর। যারা বলে সন্তান বেড়ে গেলে সমাজে সমস্যা, মানুষ বাড়ানো যাবে না, ছেলে মেয়ে 2টার বেশি নেওয়া যাবে না। ও আল্লাহর বান্দা, তাহলে তুমিও তো 2-এর 1জন হয়েছো, তুমিও তো 3 নাম্বার হয়েছো। তাহলে তোমার আগে মরিয়া প্রমাণ করে দেখান দরকার মানুষ বেড়ে গেলে সমস্যা। তুমি আবার বিয়া করলা, তোমার স্ত্রীর গর্ভে আবার সন্তান, এই সন্তান আবার বিয়া করলো, বাড়াইলে তুমি আবার বলো বাড়ানো যাবে না। তুমি পুরো বাটপার হয়ে গেছো, তুমি আগে মরো, তারপরে আমরা মরু। পারবি না রে বেঈমান। এই বাংলাদেশে এত জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বেচা হলো, ওরে বাঙালি একটু হিসাব করে বল, এই দেশে সংখ্যা কমলো না বাড়লো? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো আশ্চর্য হলো, ওই বেঈমান গো সব সন্তান 1-এর বেশি, সব বেঈমানের সন্তান বেশি। কারো 8টা, কারো 11টা, কারো 70টা। কথা কোন ঠিক নেই? কত বড় তাজা বেঈমান এটি। উদ্দেশ্য কি? ওরা আসলে সন্তান কমানোর ট্যাবলেট বানাইয়া উদ্দেশ্য হলো মুসলমান কমাও। বেঈমান কমাইবে না, মুসলমান কমাও। কমাইতে পারবি না। আসমানি ট্যাবলেট যখন আল্লাহ দিবে, জমিনওয়ালার ট্যাবলেট ফেল হয়ে যাবে। সময় নেই, সময় নেই ভাইরা আমার, ভালো করে বুঝো। যেদিন থেকে ওরা ট্যাবলেট দিল 2টার বেশি না, 1টা হলে ভালো হয়। আল্লাহ ট্যাবলেট শুরু হলো একত্রে 4টা, 5টা, 7টা। তুই কয় নাম্বারের বাটপা? আমরা হুজুরগো সন্তান কম না বেশি? বল বল, বাঘের বাচ্চা থাকলে দাঁড়া বল, আমরা কোন হুজুর সন্তান বেশির কারণে না খায় মরছি? রমনা পার্কে ভিক্ষা করছি, রাজার থেকেও বেশি আরামে আছি। ঠিক ঠিক। রিজিকের মালিক কে? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক ডক্টর ইউনূস না? গ্রামীণ ব্যাংক লোন। এরে মুমিন, রিজিকের মালিক আমাদের আল্লাহ, কোনো টেনশন নাই। আল্লাহর গোলামি কর, দেখবি আসমান থেকে খানা পাকের ঘরে রেডি। এর দুর্বিশ্বাস আছে, এজন্য কোনো টেনশন নাই। আর তুমি রিজিক বেশি বেশি বাড়াইতে গিয়ে টেনশনের শেষ। এরপরও করলি কি? কত আইটেমের গোশত, কত আইটেমের মাছ, টি টেবিলে খানার আয়োজন, ডাইনিং টেবিলে খানার আয়োজন, হরেক রকমের খানা, দেখলেই মাথা নষ্ট। এত খানা, এত খানা। আল্লাহ কয় তোর কপালে। ডাক্তার কয় মরবি নাকি বাঁচবি? এত তাড়াতাড়ি? আরো 13 জনারে সাইজ করে মরুম। তাহলে ভালো ভালো খানা চলবে না, মোটামুটি হালকা পাতলা খায় নাকটাই না ঘুমাবো। যখন ঘুমের বিছানায় গেল, ডাক্তার টেলিফোন করলো, মরতে চাও না বাঁচতে চাও? বলে এত তাড়াতাড়ি না। বলে তাহলে ফ্লোরে ঘুমা, নরম বিছানায় ঘুমাইস না। গভীর ঘুমের ভিতরে ডাক্তার টেলিফোন করে বলে মরবি নাকি আরো কয়েকদিন বাঁচবি? বলে বাঁচবো। বলে শীত নেই।